ভাই রাজশাহীর চেয়ে উন্নত বগুড়া, এটা মানা লাগবে, কারণ বগুড়া সেন্ট্রালে আছে, উত্তরবঙ্গের সেন্ট্রালে হলো বগুড়া। নওগাঁর গাইবান্ধা জেলা আমাদের শেরপুর উপজেলার সাথে পারবে না। শেরপুর উপজেলা যত উন্নত, বগুড়ায় কী নেই, সবই আছে, তাও আমাদের রাজশাহী যাওয়া লাগতো আর কি কোনো কাজের জন্য। তারপরে একটা যদি ভালো কম্পিউটার কিনতে চায়, একটা ভালো মোবাইল কিনতে চায়, তাহলে এরা কই দিয়ে কিনবে? বগুড়ায় আসেই তো কিনা লাগে এদের। রানার প্লাজা, পুলিশ প্লাজা এদের লাস্ট ভরসা। এই রিক্সা চালকগুলো দেখতেছেন, অর্ধেকের বেশিরভাগ মানুষ ওই গাইবান্ধা থেকে আসা, যার ফলে এই যে বগুড়ায় যানজট সৃষ্টি হওয়া আর কি। ওটা ফুটপাতে দেখবেন ফলমূলের দোকান, শাকসবজির দোকান, এরা প্রতিদিন সকালে ট্রেনে, ভোরের ট্রেনে গাইবান্ধা থেকে আসে, বগুড়ায় আসে, গাইবান্ধা থেকে বগুড়ায় এসে এই যে এই ফুটপাতে আর কি এগুলা বিক্রি করে, যার কারণে দেখবেন ফুটপাত দখল হয়ে আছে, আর যার কারণে যানজট। ওখান থেকে মানুষজন আসে এই জিয়া মেডিকেলে, মোহাম্মদ আলী হাসপাতাল, তারপরে TMSS মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য। কোথায় বগুড়ার খায়, তারপরেও এরা মানে বগুড়ার আর কি বদনাম করতেছে। নওগাঁর মানুষ কি বলবো, ওরা বড়ই হলো আপনার মোমেন্ট 5 স্টার হোটেল দেখে, মোমেন্ট 5 স্টার হোটেলে আসে, ঘুরে যায়, করে যায়, আর পরে বগুড়ায় কী আছে, যে কয়েকদিন পরে বগুড়ায় আপনার আন্তর্জাতিক এয়ারপোর্ট চালু হচ্ছে। তো এটার সুফল কারা করবে? এই বিভাগে যারা থাকবে তারাই তো করবে। নওগাঁ, সিরাজগঞ্জ, এই আপনার গাইবান্ধার মানুষজনই তো এগুলো করবে। মানে সারা জীবন এরা খাইলো বগুড়ার মানুষে, করলো বগুড়ার মানুষের, আর আজকে বিভাগে থাকতে পারে না। এই বাংলাদেশ ব্যাংকের সুবিধা, এই বাংলাদেশ ব্যাংকের সুবিধা তো নিচ্ছে কারা? এই বাংলাদেশ ব্যাংকের সুবিধা নিচ্ছে এই আপনার বগুড়ার মানুষ তো নিচ্ছে, এটা মানলাম। বগুড়ার মানুষের সাথে গাইবান্ধা, এরপরে আপনার নওগাঁ, সিরাজগঞ্জ এই জেলার মানুষও তো বাংলাদেশ ব্যাংক থেকে সুবিধা নিচ্ছে। এছাড়া হাসপাতালের কথা তো বললামই, এই সুবিধা নিচ্ছে। তারপরে এই যে একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আছে, কয়েকদিন আগে খেলা হলো ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, আমি খেলা দেখতে গেছিলাম। বেশিরভাগ মানুষ এরা হলো ট্রেনে চলে আসে, গাইবান্ধা থেকে আসে খেলা দেখে এখানে, মানে অর্ধেকের বেশিরভাগই গাইবান্ধা থেকে আসে এখানে খেলা দেখে। তো এগুলো সুফল কারা নিচ্ছে? এই বগুড়া সুফল তো সব বাইরের জেলারই মানুষ নিচ্ছে। তো আমরা বারণ করতেছি না, কিন্তু এখন আমাদের একটা ভালো জিনিস হচ্ছে, একটা বিভাগ হচ্ছে। গাইবান্ধা আর নওগাঁ জেলার মানুষ, আপনারা এতদিন ধরে বগুড়ায় ব্যবসা বাণিজ্য করলেন, চাকরি করলেন, বগুড়ায় এত চিকিৎসা নিলেন, বগুড়ায় ছেলে মেয়েদের পড়াশোনা করালেন, তাও আপনাদের কি কোনো কৃতজ্ঞতা বোধ নাই বগুড়ার প্রতি? একটুও কৃতজ্ঞতা বোধ নাই? বগুড়া আজকে একটা বিভাগ হওয়ার জন্য যখন যাচ্ছে, তখন আপনারা এখানে ভেতর দিচ্ছেন। কী রে ভাই, রাজশাহীর চেয়ে উন্নত বগুড়া, এটা মানা লাগবে, কারণ বগুড়া সেন্ট্রালে আছে, উত্তরবঙ্গের সেন্ট্রালে হলো বগুড়া। এটা তো অনেক আগে থেকেই পূর্ণনগরের রাজশাহী এর আগে রাজধানী ছিল, প্রাচীন বাংলার রাজধানী ছিল আপনার মস্তানগড়। তো এটা সেন্ট্রালে একটা জিনিস, বোঝা লাগবে না? এখানে প্রবেশদ্বার, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হলো বগুড়ার উন্নত। বগুড়ায় কত কী নাই বগুড়ায়, আপনি ধরেন কী নাই? বাংলাদেশ ব্যাংক, বড় দুইটা আপনার হাসপাতাল, তারপরে শিক্ষার ক্ষেত্রে বগুড়া অনেক আগে, রাজশাহীর চেয়ে বগুড়া শিক্ষার ক্ষেত্রে আগে। তো তারা কোন হিসেবে এই কথাগুলো বলে আর কি, সেটা আমাদের মাথায় আর কি ঢোকে।